হ্যালো বন্ধুরা, নমস্কার। তাপসী কিচেন থেকে আপনাদের স্বাগত জানাই। আমি দেখুন আজকে একটা রেসিপি করব, মুরগির মাংস আর পেঁপে আলু দিয়ে। দেখুন আগে লঙ্কা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা। এবার দেখুন দেখুন আদা কুচি। এবার দেখুন রসুন কুচি দেখুন। আর এই বাটির মধ্যে পেঁয়াজ আর টমেটো ওটাও দিয়ে দিলাম। এবার দেখুন এইগুলো আমি মেশিনে দিয়ে দিয়েছি। এবার আমি এটা পিষে নেব। দেখুন বন্ধুরা, এই যে চিকেন নিয়ে নিয়েছি আর আলু আর পেঁপে দিয়ে রেসিপিটা বানাবো। এটা পিষলাম, এই দেখুন। এবার কড়াইতে এবার দেখুন আমি আগে পেঁপেগুলো ভেজে নিচ্ছি। এবার পেঁপেটা আমি ভেজে নেব। এবার দেখুন হলুদ দিয়ে দিচ্ছি পেঁপেটা ভালো করে উল্টে পাল্টে। এবার দেখুন পেঁপেগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আমার। এবার আমি তুলে নেব। এবার আলুটা দেখুন তুলে দিচ্ছি। আলুটা লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার লাল লাল করে আলুগুলা। এবার দেখুন আমি এলাচ, দারচিনি, গোটা জিরে, তেজপাতা আমি ঢেলে দিলাম। এবার দেখুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার দেখুন লাল লাল করে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মাংসটা তুলে দিলাম। আমি চিকেনটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিই। এবার দেখুন মাংসটা আমি এবার ঢেকে দিচ্ছি। ঢাকাটা আমি খুলে নিচ্ছি। এবার একটু নেড়ে চেড়ে দেখবো কেমন হলো। দেখুন এতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি ঢেলে। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এইবার দেবো যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা। এবার ঢেলে একটু কষিয়ে নেব। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে। এইবার আলু আর পেঁপেটা আমি ভেজে রাখা এবার মাংসের মধ্যে আমি ঢেলে দিলাম। দিয়ে খানিকক্ষণ একটু নেড়ে ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি একটু জল ঢেলে দিচ্ছি। জলটা দিয়ে ঢেকে দেবো। যে দেখেছেন বন্ধুরা কত সুন্দর কালারটা এসছে। এবার আমি একটু ঢেকে দিচ্ছি। দেখুন এবার ঢাকাটা খুলে দিচ্ছি। দেখুন আমার কত সুন্দর ঝোলের কালারটা হয়েছে। এই ঝোল পাতলা ঝোল মুরগির মাংস, কিন্তু এইভাবে করে রান্না করে খাবেন আপনারা, দেখবেন এক থালা ভাত খাওয়া হয়ে যাবে গরম গরম। এবার দেবো আমি একটু ধনে পাতা কেটে। এবার দিয়ে দিলাম ধনে পাতা। নামিয়ে নেব। আলু দিয়ে চিকেনের ঝোল, পাতলা ঝোল দেখুন কত সুন্দর কালার এসেছে। এবার নামাবো। এটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি দেখুন কত সুন্দর ঝোলটা কালার হয়েছে দেখুন। এবার আমি নামিয়ে নেব। হয়ে গেছে।